জঙ্গল বলা হয়, জঙ্গল নাকি মানুষের বিভিন্ন সাহায্য আর উপকার করে। কিন্তু কি হয়েছিল তখন যখন কয়েকজন সেই জঙ্গলে অচেনা কোবের ভেতরে অ্যাডভেঞ্চার করতে যায়, আর সেখানে তাদের সাথে এমন কিছু ঘটে যে তাদের জীবনের সাথে লড়াই করতে হয়। আর কেন কোবের ভেতরে জন্তু জানোয়ারের হাড় এবং মানুষের কাটা হাত পড়ে আছে, এমন একটা সত্য ঘটনা নিয়ে রোমস্কর সার্ভাইভাল মুভি। হ্যালো, ওয়েলকাম টু ফিল্মি কথা 2.0। আজকের মুভি ব্ল্যাক ওয়াটার এপস। মুভি শুরু হয়, দেখা যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড জঙ্গল। এখানে দুজন জাপানি লোকেদের দেখা যায় যারা কিনা এই জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে এসেছিল। তবে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে হারিয়ে যায়। এর নাম মিয়োকো আর এর নাম আকিতো। আকিতো বলে কম্পাস থাকলে তারা খুব সহজেই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারত। তবে এই কম্পাসটা কি জিনিস? এই কম্পাস এমন এক যন্ত্র যার সাহায্যে দিক নির্দেশ করা যায়। এরপর আকিতো রাগ করে জঙ্গলে হাঁটা দিতে শুরু করে। এদিকে মিয়োকো বুঝতে পারে অনেকক্ষণ হয়ে গেছে, আকিতোর কোনো খোঁজ নেই। এরই মধ্যে জঙ্গল থেকে আকিতোর চিৎকারের শব্দ শোনা যায়। মিয়োকো শব্দ শুনে সেদিকে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ সে এক কোবের ভেতর পড়ে যায়। মিয়োকো দেখে ওপর থেকে পড়ে যাওয়ায় সে পায়ে আঘাত পেয়েছে এবং আকিতো মৃত অবস্থায় পাশে পড়ে আছে। এরই মধ্যে কোবের জলটা কেমন যেন নড়াচড়া করতে শুরু করে। মিয়োকো বুঝতে পারে জলে ভয়ঙ্কর কিছু আছে। তখনই একটা ভয়ঙ্কর কুমির মিয়োকোকে আক্রমণ করে। এরপর দৃশ্য পাল্টায়। সময় প্রায় 6 মাস হয়ে গেছে। দেখা যায় এদেরকে, এ এরিক, এ জেনিফার, আর এ ইউলেন্ডা এবং এ ভিক্টর। এখানে তোমাদের আগে থেকে বলে রাখি যে জেনিফার হচ্ছে এরিকের গার্লফ্রেন্ড আর ভিক্টর ইউলেন্ডার বয়ফ্রেন্ড। তবে তারা ক্যাশের কথায় সবাই মিলে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। সুতরাং কোন জঙ্গল? সেই দুর্ঘটনাগ্রস্ত জঙ্গলে যেখানে জাপানিজ লোকগুলো মারা গেছে। এরপর দেখা যায় ক্যাশকে, যে এরিকের অনেক পুরনো বন্ধু। তখন ক্যাশ তাদের বলে সে নাকি জঙ্গলে এমন এক কোবের খোঁজ পেয়েছে যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি। এমনকি সেই কোব ম্যাপে বা মানচিত্রে দেখা যায় না। সবাই বিষয়টা মজার ছলে নিয়ে অ্যাডভেঞ্চার করতে রাজি হয়ে যায়, কিন্তু ওই কোবটায় কি বিপদ লুকিয়ে আছে কেউ জানতো না। এদিকে ভিক্টর একটু ভীত প্রকৃতির ছিল। আসলে ইউলেন্ডা আর ভিক্টর নতুন নতুন বিয়ে করেছে, তাই ভিক্টর ইউলেন্ডাকে বলে আমাদের কি জঙ্গলে যাওয়াটা ঠিক হচ্ছে? এক কাজ করো, না হলে আমরা অন্য জায়গায় হানিমুন করতে যাই। ইউলেন্ডা বলে এটাই তাদের জীবনে প্রথম ট্রিপ হবে, যেটা হানিমুন হিসেবে স্মৃতি রয়ে যাবে। সুতরাং ভিক্টর যেহেতু নতুন বিয়ে করেছে, এই জন্য সে ইউলেন্ডের কথা মতো জঙ্গলের ওই কোবে অ্যাডভেঞ্চার করতে রাজি হয়। তো যাই হোক, পরদিন সবাই জঙ্গলের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তারা সেই মিসিং লোকগুলোর খবর শুনে জানতে পারে 6 মাস আগে সেই জঙ্গলে জাপানি টুরিস্ট ঘুরতে গিয়েছিল। তবে আজ পর্যন্ত ওদের লাশটাও পাওয়া যায়নি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ছিল। জেনিফার বলে আমাদের জঙ্গলে যাওয়ার আগে একবার বাড়িতে বলে যাওয়া দরকার, যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের ওরা সাহায্য করতে পারবে। তখনই ক্যাশ বলে আমাদের ওসব চিন্তা করতে হবে না, যদি আমরা সেই কোবের ভেতরে কিছু না পাই ঠিক তাহলে ফিরে এসে পার্টি করব। এরপর তারা অনেকটা পথ অতিক্রম করে জঙ্গলে যায়। একে একে সবাই হাঁটতে হাঁটতে সেই কোবের সামনে চলে আসে। তবে কোবটার ভেতরে অন্ধকার ছিল, এই জন্য সবাই হেডল্যাম্প জ্বালিয়ে সেই কোবটার ভেতরে ঢুকতেই বড় ধরনের গুহা দেখা যায়। এরই মধ্যে তারা সংকীর্ণ এক রাস্তা পেয়ে যায়, যেটা দিয়ে গুহার আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাবে। একে একে সবাই সেই গুহার ভেতরে প্রবেশ করতে শুরু করে। এদিকে জেনিফার গুহার ভেতরে ঢোকার আগেই কেমন যেন অদ্ভুত মনে করছিল। আসলে অজানা একটা গুহার ভেতরে ঢুকে হিংস্র কোনো প্রাণী আক্রমণ করতে পারে বা কোনো ভয়ঙ্কর কিছু থাকতে পারে, কিন্তু এখন তারা কোনো মতে ভেতরে প্রবেশ করে। ধীরে ধীরে গুহার ভেতরে আসার পর হঠাৎ সামনে মৃত প্রাণীর কঙ্কাল দেখা যায়। জেনিফার বলে আমাদের এখনই বাড়ি যাওয়া উচিত, ভেতরে অবশ্যই কোনো ভয়ঙ্কর প্রাণী আছে। তবে একটা অবাক ব্যাপার, একটা প্রাণীর কঙ্কাল কি করে এত গভীর গুহার ভেতরে আসতে পারে? সবাই ভয় পেয়ে গেলেও এরিক কিন্তু ভয় পায় না, সে সামনে এগিয়ে যায়। এরপর তারা ভেতরে এক বিশাল বড় আন্ডারগ্রাউন্ড লেক দেখতে পায়। চারিপাশে কালো জল আর পাথরের দেওয়াল। জায়গাটা বেশ সুন্দর ছিল। আসলে এর কারণ আগে কেউ এমন জায়গায় আসেনি, এবং যদি কেউ এই কোবটার খোঁজ পায় ঠিক তাহলে সবাই এখানে আসতে বাধ্য। কিন্তু এই গুহার ভেতরে যে কি বিপদ লুকিয়ে আছে কেউ জানতো না। এরই মধ্যে সবাই জলে নামে এবং মেয়েরা পাথরের দেওয়াল ধরে সামনে এগিয়ে যায়। তবে জেনিফার প্রতিটা মুহূর্তে টর্চ লাইট দিয়ে জলের দিকে দেখছিল। জেনিফারের কেমন যেন মনে হচ্ছিল জলে ভয়ঙ্কর কিছু আছে। এদিকে ক্যাশ আর এরিক জলটা পার করে সামনে যায়।
এর মধ্যে এরিক দেখে পাথরের দেওয়াল দিয়ে দ্রুত বেগে জল পড়ছে। এরিক বুঝতে পারে এই জলটা বাইরের। ব্যাপারটা সন্দেহজনক। সে ক্যাশকে বলে আমাদের এখান থেকে যেতে হবে, না হলে যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে। কিন্তু তখনই হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা যায়। এদিকে জেনিফার জলে অদ্ভুত কিছু দেখে সবাইকে সতর্ক করে দেয়। আর তখনই গুহার ভেতরে ভয়ঙ্কর জলস্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। সবাই কোনো মতে যে যার মতো একে অপরকে সাহায্য করে উঁচু এক জায়গায় আশ্রয় নেয়। এবারে মতো তারা কোনো মতে বেঁচে যায়। কিন্তু গুহার ভেতরের জলস্রোত ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে দেখা যায় বাইরে হঠাৎ প্রচন্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়। আসলে বৃষ্টির জলগুলোই গুহার ভেতরে সংকীর্ণ পথ দিয়ে প্রবেশ করছে। সুতরাং এখন তাদের কাছে বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। তবে কথাই বলে বিপদ যখন আসে তখন ভয়ঙ্কর হয়ে আসে। এদিকে ক্যাশ জানায় জলের স্রোতে তার ব্যাগটা হারিয়ে গেছে, যেখানে গাড়ির চাবিটা ছিল। তাই গাড়ির চাবি খোঁজ না করে বাইরে বেরোতে পারবে না। পৌঁছে এবার এদিকে আবার মোবাইলে নেটওয়ার্ক নেই। এরিক বলে গুহার ভেতরে জলস্রোত বাড়ছে, আমাদের যে করে হোক বাইরে বের হতে হবে। কিন্তু বাইরে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে, কোন দিক দিয়ে বা যাবে? চারদিকে শুধু জল থই থই করছে। এর মধ্যে জেনিফার বলে সে নাকি জলে ভয়ঙ্কর জিনিস দেখেছে। জেনিফারের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এবার কি হবে? বাইরে বা কি করে বেরোবে? এরপর তারা কোনো উপায় বের না করতে পেরে যেদিক দিয়ে তারা এসেছিল সেদিক দিয়ে সবাই জলে নেমে সামনে এগিয়ে যায়। এদিকে ভিক্টর ক্যাশের ব্যাগটা দেখতে পায়। সে ব্যাগটা নিয়ে আসবে এমন সময় চিৎকার করে ওঠে। অন্যদিকে এরিক, ক্যাশ, ইউলিন্ডা, জেনিফার ভিক্টরকে তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে। হঠাৎ ভিক্টর জল থেকে উঠে এসে বলে জলে ভয়ঙ্কর কুমির আছে, সবাই পালিয়ে যাও। এই কথা শুনতেই সবাই কোনো মতে জানপ্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। যে যেদিকে পারে সেদিকেই পালিয়ে যায়। একটু পর হঠাৎ জল থেকে এক মৃতদেহ ভেসে ওঠে। সবাই মনে করে ভিক্টর মারা গেছে এবং তার লাশটা ভেসে উঠেছে। কিন্তু ক্যাশ লাশটাকে ভালো করে দেখে বুঝতে পারে সে ভিক্টর নয়। এর মধ্যে ভিক্টর জল থেকে বেরিয়ে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরিক ভিক্টরকে কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু ভয়ানক কুমির তাদের পিছু করতে শুরু করে। আসলে ওই কুমিরটা বহুদিন ধরে ক্ষুধার্ত। এদিকে ইউলিন্ডা আর ক্যাশ জলের একদিকে রয়ে যায়, আর অন্যদিকে ভিক্টর, এরিক, জেনিফার। তবে ভয়ঙ্কর কুমিরের আক্রমণে ভিক্টর গুরুতর আহত হয়ে যায়। জেনিফার ভিক্টরকে মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে এরিক বুঝতে পারে যে তারা বিপদে নয়, ঘোর বিপদে আছে। আসলে এর কারণ বাইরে প্রচন্ড বৃষ্টির জন্য গুহার ভেতরে জল বাড়ছে এবং জলে লুকিয়ে আছে ভয়ঙ্কর কুমির। আবার এদিকে বেঁচে থাকার মতো খাবারটুকু নেই। এরিক কিছু বুঝতে না পেরে সে ক্যাশকে বলে এখন তোরা দুজনে গভীর জলে গিয়ে রাস্তা খুঁজে বের করবে। কিন্তু ক্যাশ তার কথায় একেবারে রাজি হয় না। সে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনি জলে ভয়ঙ্কর কুমির ঘুরছে, যদি আমরা জলে গিয়ে নামি তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কিছু হবে না। তবে তাদের বাঁচতে হলে এই কাজটা করতেই হবে। দীর্ঘ অনেকটা সময় থাকার পর সে মৃতদেহ জলে ফেলে দেয়। আর যখনই ভয়ঙ্কর সেই কুমির সেটাকে নিয়ে যায়, ঠিক তখনই এরিক আর ক্যাশ জলে নেমে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। এদিকে ভিক্টরের হার্টবিট বেড়ে যায়, যে জন্য অক্সিজেন পাম্প ছাড়া ভিক্টরকে বাঁচানো যাবে না। জেনিফার ইয়োলান্ডাকে অক্সিজেন পাম্পটা দিতে বলে, যেটা তার ব্যাগের ভেতর আছে। কিন্তু ইয়োলান্ডা পাম্পটা দিতে গিয়ে জলে পড়ে যায়। বোঝে এবার বিপদ প্রতিটা মুহূর্তে এখন তাদের তাড়া করছে। ইয়োলান্ডা জীবনের ঝুঁকি নিয়ে সে জলে নামে এবং সেই পাম্পটা নিয়ে নেয়। এরই মধ্যে ভয়ানক কুমিরটা জলে বেরিয়ে আসে। ইয়োলান্ডা কোনো মতে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে থাকে এবং একসময় ভিক্টরের কাছে চলে আসে। এরপর ভিক্টরকে অক্সিজেন পাম্পটা দিতেই সে সুস্থ হয়ে যায়। এদিকে এরিক আর ক্যাশ অনেকক্ষণ ধরে রাস্তা খুঁজতে গিয়েছে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, যে জন্য তারা চিন্তায় পড়ে যায়। কিন্তু জেনিফার মনে করে সবাইকে সে সতর্ক করেছিল, যদি সবাই তার কথা শুনতো ঠিক তাহলে এখন কেউ বিপদে পড়তো না। অন্যদিকে এরিক আর ক্যাশ গুহার অনেকটা পথ আসার পর সামনে দুটো রাস্তা দেখতে পায়। সুতরাং এখান থেকে তাদের দুজনকে দুদিকে গিয়ে রাস্তার খোঁজ করতে হবে। এরিক ক্যাশকে বলে যত দ্রুত হয় আমাদের এই কাজটা করতে হবে, না হলে আমরা সবাই মারা পড়বো। এরপর তারা দুজন দুদিকে গভীর জলে সাঁতার কেটে রাস্তা খুঁজতে থাকে। একসময় এরিক গুহার সঠিক রাস্তা পেয়ে যায়, কিন্তু বড় বড় পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। যে জন্য এরিক ফিরে এসে ক্যাশকে বলে গুহার রাস্তায় বড় বড় পাথর পড়ে বন্ধ হয়ে গেছে, যদি পাথরগুলো সরিয়ে ফেলা যায় তাহলে রাস্তা বের হতে পারে। এরপর তারা দুজনে জলে গভীরে গিয়ে বড় পাথর সরাতে গেলে পারে না। এদিকে জলের স্রোত বাড়তে বাড়তে অনেকটা হয়ে যায়। এরিক ক্যাশকে বলে আমাদের ফিরে যাওয়াটাই ভাগ্যবানের কাজ হবে। এরপর এরিক আর ক্যাশ বাকিদের কাছে ফিরে যায়। তবে গভীর জলে হঠাৎ এরিকের পা বড় পাথরের সাথে আটকে যায়। এরিক অনেক কষ্টে তার পা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ওদিকে ক্যাশ অনেকটা আগে চলে আসে।
হঠাৎ সে দেখে এরিক তার পিছনে নেই। সুতরাং ক্যাশ বুঝতে পেরে যায় ভয়ানক কুমিরটা এরিককে মেরে ফেলেছে। এর মধ্যে ক্যাশ দেখে জলটা কিছু টকবক করছে। সে টর্চ লাইট নিয়ে জলে গভীরে দেখতেই ভয়ঙ্কর কুমিরটাকে দেখা যায়, যার কারণে ক্যাশ প্রচন্ড ভয় পেয়ে যায়। নড়াচড়া করলেই তার মৃত্যু অনিবার্য। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর কুমিরটা ক্যাশকে আক্রমণ করে নিয়ে যায়। এদিকে একটু পর সেখানে এরিক আসলে সে দেখে যে তার বন্ধুর ঘটিটা পড়ে আছে। এরিক বুঝতে পেরে যায় ক্যাশকে কুমিরটা মেরে ফেলেছে। এরপর এরিক কোনো মতে গার্লফ্রেন্ড এবং বাকিদের কাছে ফিরে আসে। এরিক তাদের বলে ওই কুমিরটা ক্যাশকে নিয়ে গেছে, সুতরাং এখন তারা 4 জন বেঁচে আছে। কিন্তু না আছে খাবার, না আছে সাহায্য। এখন তাদের কাছে বেঁচে থাকাটাই একটা ভাগ্যের ব্যাপার। এদিকে জেনিফার এরিককে বলে সে পাথরের একপাশে সংকীর্ণ রাস্তা দেখেছে, তবে ভিক্টরকে এখানে একা রেখে যাওয়া যাবে না। এই জন্য জেনিফার আর ভিক্টর এখানেই থেকে যায়। ওদিকে এরিক আর ইওলেন্ডা সংকীর্ণ পথ দিয়ে নতুন রাস্তা খুঁজে বের হয়। অনেকটা পথ অতিক্রম করার পর হঠাৎ করে ইওলেন্ডা বলে, এরিক আমি প্রেগনেন্ট, আমরা বাঁচবো তো? আমরা বাড়ি ফিরে যাবো তো? এটা শুনে এরিকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আসলে এই ভেতরে আসে বুদ্ধিটা এরিকের ছিল। তবে তারা সংকীর্ণ পথ দিয়ে আরো সামনে এগিয়ে গেলে দেখে রাস্তা শেষ, মানে মৃত্যু এখন তাদের অপেক্ষা করছে। চারিদিকে বাঁচার রাস্তা বন্ধ। অন্যদিকে ভয়ঙ্কর কুমিরটা ক্ষুধার্ত থাকায় জেনিফার আর ভিক্টরকে বারবার করে আক্রমণ করতে আসে, যার কারণে জেনিফার আর ভিক্টর উঁচু এক জায়গায় আশ্রয় নেয়। এরপর জেনিফার ইওলেন্ডার ভিডিও ক্যামেরা নিয়ে স্মৃতিগুলো মনে করছিল। তবে দেখতে দেখতে হঠাৎ জেনিফারের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দেখা যায় ইওলেন্ডা আর এরিকের পার্সোনাল ছবি। এটা দেখার পর জেনিফার বাকিটা বুঝতে বাকি থাকে না। আসলে ইওলেন্ডা ভিক্টরের জন্য প্রেগনেন্ট নয়, এরিক আর ইওলেন্ডার অবৈধ সম্পর্কের জন্য। জেনিফার কাঁদতে কাঁদতে ভিক্টরকে বলে, তোমার গার্লফ্রেন্ডকে দেখে কিছু সন্দেহ মনে হয় না? সবসময় ওরা একসঙ্গে থাকে। কিন্তু ভিক্টর এসব বুঝতে পারে না। এদিকে জলে ব্যাগটা ভেসে ওঠে। জেনিফার সেই ব্যাগটা নেওয়ার অনেক চেষ্টা করে। শেষমেশ সে জলে নেমে ব্যাগটা নিতে যায়। তখনই ভয়ঙ্কর কুমির তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। কোনো মতে জেনিফার পাথরে উঠতেই ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। ভিক্টর ওপর থেকে দেখে জেনিফারকে সাহায্য করতে যায়। তবে এর মধ্যে কুমিরটা ভয়ঙ্কর ভাবে ভিক্টরকে নিয়ে যায়। এদিকে এরিক আর ইওলেন্ডা ফিরে আসে। তবে তারা ফিরে এসে দেখে ভিক্টর সেখানে নেই। এরিক জেনিফারকে জিজ্ঞেস করে, ভিক্টর কোথায়? ও তো এখানেই ছিল। জেনিফার কাঁদতে কাঁদতে বলে, ওকেও নিয়ে গেছে। এটা শুনে ইওলেন্ডা ভেঙে পড়ে। এরপর জেনিফার ইওলেন্ডা আর এরিকের অবৈধ সম্পর্কের ব্যাপারটা সবার সামনে প্রকাশ করে। জেনিফার এতে রেগে যায়। আসলে কয়েক মাস ধরেই সম্পর্কটা ঠিকঠাক চলছিল না। তবে এরিক গুহার ভেতরে এক আলো দেখতে পায়। এরিক বলে হতে পারে এটাই বাঁচার শেষ রাস্তা। কিন্তু জেনিফার বিপদের কথা বুঝতে পেরেও সে রাগ করে জলে নেমে যায়। এরপর তারা একে একে জলে নামার পর হঠাৎ কুমিরটা আক্রমণ করতে এগিয়ে আসে। ভয়ঙ্কর কুমিরটাকে দেখে সবাই যে যার মতো সাঁতার কেটে পালিয়ে যায়। কিন্তু সেই কুমিরটা এরিককে আক্রমণ করে, যার কারণে এরিক সেখানেই মারা যায়। ওদিকে জেনিফার আর ইওলেন্ডা কোনো মতে গুহার এক সংকীর্ণ পথ দিয়ে বেরিয়ে আসে। তবে সেখানে একটা মানুষের কাটা হাত দেখা যায়। জেনিফার দেখে ভয় পেয়ে যায়। সে বলে, আমাদের এখান থেকে যে করে হোক বাইরে বেরোতে হবে, জায়গাটা খুব ভয়ানক। এরই মধ্যে হঠাৎ ইওলেন্ডা দেখে ছোট এক গর্ত দিয়ে জল চলাচল করছে। সুতরাং তারা বুঝতে পারে হতে পারে সেই রাস্তা দিয়ে বাইরে বেরোনো যাবে। তাই ইওলেন্ডা আর জেনিফার কোনো মতে সংকীর্ণ রাস্তা দিয়ে যায়। শেষমেশ তারা এক নদীতে এসে পৌঁছায় এবং তারা কোনো মতে বেঁচে যায়। কিন্তু বিপদ এখনো শেষ হয় না। ইওলেন্ডা আর জেনিফার বাড়ি ফিরে যাচ্ছিল, ঠিক তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভুলবশত দুজনে আবার ভয়ঙ্কর নদীর মধ্যে পড়ে যায়, যেখানে ভয়ঙ্কর কুমিরদের আস্তানা। গাড়ি থেকে তারা বাড়ি বেরোনোর চেষ্টা করলেও কোনো কাজ হয় না। শেষমেশ ইওলেন্ডা গাড়ির সামনে থেকে একটা বন্দুক বের করে। জেনিফার সেটা নিয়ে নেয়। তবে এর মধ্যে একটা ভয়ঙ্কর কুমির তাদের উপর আক্রমণ করতে আসে এবং কুমিরটা ওদের ওপর আক্রমণ করেও দেয়। কিন্তু এখন তারা কোনো মতে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলে ভয়ঙ্কর কুমিরটা জেনিফারকে আক্রমণ করে নিয়ে যায়। এদিকে ইওলেন্ডা জেনিফারকে বাঁচাতে পারে না। একসময় দেখা যায় নোংরা জল লাল হয়ে ওঠে। ইওলেন্ডা বুঝতে পেরে যায় জেনিফার মারা গেছে। তবে হঠাৎ জেনিফার জীবনযুদ্ধ করে জল থেকে বেরিয়ে আসে। সে আহত হয়ে গেলেও সে কোনো মতে কুমিরটাকে মেরে ফেলে। এভাবেই তারা বেঁচে যায়। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি মুভিতে। বাই।